হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর এডুকেশনের শিক্ষা বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে শিক্ষার অর্থ, ধারণা ও লক্ষ্য সমূহ। তো চলো শুরু করি। এমসিকিউ 1 নাম্বার প্রশ্ন, এডুকেয়ার কথাটির অর্থ কী? উত্তর, পরিচর্যা করা। 2 নাম্বার, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞানার্জন। এডুকেশন কথাটির অর্থ ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। 4, লাতিন শব্দ এডুকেয়ার এর অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। 5, এডুকেশন শব্দটি এসেছে যে শব্দ ভাণ্ডার থেকে, সেটি হলো লাতিন। 6, শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হলো জীবনব্যাপী শিক্ষাকে উৎসাহিত করা। 7, শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। উক্তিটি স্বামী বিবেকানন্দের। 8, শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। এটি কার মত? স্বামী দয়ানন্দের। 9, শিক্ষা বিষয়ক কোন রিপোর্টে জীবনব্যাপী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়? লার্নিং দি ট্রেজার উইথিন। 10, জীবনব্যাপী শিক্ষা হলো প্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা। 11, রিপাবলিক গ্রন্থের লেখক প্লেটো। 12, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা রুশো। 13, বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শিক্ষা। 14, এসসিইআরটির এর পুরো কথা কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এসসিইআরটির ফুল ফর্ম। 15, এনসিইআরটির পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 16, ইউএনওর নিম্নলিখিত কোন বিভাগটি শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে? ইউনেস্কো। 17, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। উক্তিটি অ্যাডামসের। 18, শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি করেছেন গান্ধীজি। শিক্ষায় গ্রহীতা বলা হয় শিক্ষার্থীকে। 20 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি। উক্তিটি অ্যারিস্টটলের। 21, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, একথা বলেছেন রেমন্ড। 22, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যক্তিগত শক্তি এবং পছন্দ। 23, শিক্ষা যেভাবে ব্যক্তিদের দায়িত্বশীল নাগরিকত্বের জন্য প্রস্তুত করে তোলে তা হলো গণতান্ত্রিক নীতির শিক্ষা দিয়ে। 24, শিক্ষার প্রকৃতি অনুযায়ী শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হলো শেখার সুবিধা এবং ব্যক্তিগত বৃদ্ধি। 25, শিক্ষার মধ্যে পেশাগত উন্নয়নের উদ্দেশ্য ক্রমাগত উন্নতি এবং নেতৃত্বের বিকাশ। 26, ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। 27, সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা হলো মানসিক শক্তির উৎকর্ষই হলো শিক্ষা। 28, দক্ষতা ভিত্তিক শিক্ষা যে বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে সেটি হলো নির্দিষ্ট দক্ষতা এবং ব্যবহারিক ক্ষমতা। 29, দক্ষতা ভিত্তিক শিক্ষা বৃদ্ধির জন্য অপরিহার্য বিষয়গুলি হলো সমালোচনামূলক শিক্ষা ভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা। 30, ডিজিটাল শিক্ষা ব্যবহার জোর দেয় ডিজিটাল টুলস, অনলাইন রিসোর্স এবং মাল্টিমিডিয়ার উপর। 31, শিক্ষার লক্ষ্য নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো দার্শনিকদের। 32, ভাববাদীদের মতে জীবাশ্ম হলো পরমাত্মার অংশ। জীবাত্মা হলো পরমাত্মার অংশ। এটা হবে ভাববাদীদের মতে জীবাত্মা হলো পরমাত্মার অংশ। 33, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ সমাজ পরিবর্তনশীল।
34, এই উত্তরটা তোমরা বলবে। জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য কী? ধারাবাহিকভাবে জ্ঞানার্জন, জ্ঞান ও দক্ষতার পুনর্নবীকরণ, জ্ঞান ও সাম্প্রতিকতম করা, নাকি উপরের সবকটি? এর উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। উত্তর হচ্ছে উপরের সবকটি। উত্তর তো আমি দিয়েই দিয়েছি। 35 নম্বর প্রশ্ন হচ্ছে সা বিদ্যা যা বিমুক্ত এ কথাটির অর্থ কী? যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে। 36, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলতে বোঝায় বৃত্তিতে উপযুক্ত করা। শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য বলতে বোঝায় মোক্ষ লাভ করা। 38, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি এবং সমাজের উন্নয়ন। 39, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন মূল্যের বিকাশের উপর জোর দেওয়া হয়? বৈচিত্র্য, অন্তর্ভুক্ত এবং সহনশীলতার প্রতি শ্রদ্ধা। 40, ভারতীয় সংবিধানের কোন মূল ভিত্তিটি শিক্ষার লক্ষ্য বজায় রাখতে সাহায্য করে? ধর্ম নিরপেক্ষতা। 41, ভারতীয় শিক্ষা যে জাগতিক নীতিকে উৎসাহিত করতে চায় তা হল সহানুভূতি। 42, ধর্মীয় বহুত্ববাদ প্রচারে ভারতীয় শিক্ষা যে ভূমিকা পালন করে? ধর্মীয় বৈচিত্র্য উদ্যাপনের মাধ্যমে। 43, গণতান্ত্রিক নাগরিকত্ব গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার কাজ হল নাগরিক অংশগ্রহণকে উৎসাহিত করা। 44, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে বৈশিষ্ট্যটি প্রাধান্য পায়? দায়িত্বশীল ও সচেতন নাগরিক তৈরি করা। 45, বংশধারার ক্ষুদ্রতম উপাদান জিন। 46, ক্রোমোজোম, আরএনএ, মেন্ডেলের নীতি ইত্যাদি শিক্ষাবিজ্ঞানের কোন অধ্যায়ে আলোচনা করা হয়? বংশধারা বা বংশগতি। 47, মানুষের কোষে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। 48, ব্যক্তির ব্যক্তিত্ব হল বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার গুণফল। 49, একটি সন্তান কন্যা হবে নারীর Y ক্রোমোজোম পুরুষের Y ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয়। একটি সন্তান কন্যা হবে। উত্তরটা ভুল আছে। নারীর X ক্রোমোজোম আর পুরুষের X ক্রোমোজোম যদি মিলিত হয় তাহলে একটি কন্যা হবে। উত্তরটা X হবে, Y হবে না। 50 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষকের ভূমিকা হলো? উপরের সবগুলি, উত্তরগুলো নেই এখানে। 51, পাঠ্যক্রম কথাটির অর্থ কী? শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। 52, পাঠ্যক্রমের ভিত্তি কয়টি? 4টি। 53, এনভায়রনমেন্ট কথাটির যে শব্দ থেকে উদ্ভব তা হলো এনভায়রন থেকে। এখানে তোমরা দেখে নেবে, এখানে কিন্তু X ক্রোমোজোম আর X ক্রোমোজোমের মিলনে তোমাদের একটি কন্যা সন্তান হয়, যেটা তোমরা 10-এ পড়েছো অলরেডি।